আজকে তো নো কনফিডেন্স মোশনের মিটিং ছিল, তো মোশন তো পাস হয়ে গেল, 8 জন প্রেজেন্ট ছিলেন। আর নেক্সট 5 দিনের মধ্যে আমরা যে কেন কি সিটটা তো খালি থাকা যাবে না, তো একজনকে চার্জ দিয়ে দেবো ওখানে। আর এরপরে কী হবে ডিস্ট্রিক্টকে আমরা জানাই, তারপর ডিস্ট্রিক্ট যেভাবে জানাবে সেভাবে করব। প্রধান এখন কি কাস্টোডিয়ান দেওয়া হবে, চার্জ দেওয়া হবে, প্রধানের চার্জটা, বিকজ সিটটা তো এখন ভ্যাকেন্ট হয়ে গেল, তাই জন্য একজনকে চার্জ দেওয়া হবে, মোস্ট প্রবাবলি উপপ্রধানকে দেওয়া হবে। নেক্সট কবে হতে পারে এটা ডিস্ট্রিক্ট জানাবে। আমরা ডিস্ট্রিক্টের নো কনফিডেন্স মোশনটা পাস হয়ে গেছে, এটা আজকে জানাই। এখন আমরা চিঠি করছি, নোটিফাই করছি, তারপরে ওনারা জানাবে। দেখো, দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটা না, অ্যাকচুয়ালি পরিবারটা আমাদের বড় হয়েছে, ঠিক আছে। দুজন বিজেপি থেকে আসার পরে আমাদের দলের মধ্যে দলের কিছু মেম্বার্স একটা পছন্দ অপছন্দ একটা ব্যাপার ছিল, সেটা যেটা ঘটে গেছে সেটা ঘটুক। প্রধান তো এখনও চেঞ্জ হয়নি, সেটা সময় আছে, দল সেই দিকে দৃষ্টি রাখবে, দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আলাপসুকে তো ইতিমধ্যে প্রধান পদ থেকে সরানো হয়েছে, সরাতেই পারে, কিন্তু প্রধান তো নতুন কেউ বসেনি, প্রধানের সিটটা তো খালি আছে, সেটা পরবর্তীতে দল চিন্তা করবে। এখন সময় সব বলবো, আজকে যেমন বলছে আগামী দিনে যেদিন প্রধান হবে সেদিন প্রকাশ্যে আপনারা জানতে পারবেন। লক্ষ্মীকে যে লক্ষ্মী হেমব্রমকে প্রধান পদের জন্য দাবিদার করছে তো বিক্ষোভ ধরা, সেটা কি দল কীভাবে সায় দিচ্ছে? দল তো আজ অবধি লক্ষ্মীকে প্রধান বানায়নি বা আলাকসুকে প্রধান বানায়নি। দল সঠিক সময় একদম সঠিক সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কে কার মতো দল চালাচ্ছে, দল কারো উপরে চলে না, দল একটা সিস্টেমেটিক চলে। আগামী দিনে দল সঠিক সিদ্ধান্তে দল চলবে। তৃণমূলের প্রধানকে তৃণমূলের পঞ্চায়েতরাই সরালো, এটা মানে দলের মধ্যেই তাহলে না, তৃণমূলের প্রধান ছিল না, উনি তৃণমূলে জয়েনিং করার পরে আমাদের হলো, ঠিক আছে। তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি ছিল, মানুষ মাত্র ভুল হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, সেটা আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং শুধরে নিব। ওটা গোষ্ঠীকন্দলের কোনো গল্প নেই, কোনো গোষ্ঠীকন্দল কোথায়, এখানকে মারপিট হয়েছে? গোষ্ঠীকন্দলের মারপিট তো আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা দেখি, কিন্তু এখানটাতে সেরকম কোনো কিছু হয়নি। তো গোষ্ঠীতন্ত্রের এখানে কোনো প্রশ্নই নেই। যা হবে শান্তি শৃঙ্খলা হবে, সুষ্ঠুভাবে আমাদের বডি গঠন থাকবে, তৃণমূলের বডি থাকবে, এটা নিশ্চিত। কিন্তু প্রধান যে আলাকসু রয়েছে তাকে মানতে পারছে না, তাই এটা তো সময়ের ব্যাপার আছে, সময় সব হয়েছে, বললাম তো দল আছে, দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দল তৃণমূলের বডি হবে, এটা নিশ্চিত। সবাই হলো আজকে প্রধান আসে নাই। আমরা যে ওনার বিরুদ্ধে যে অনাস্থা নিয়ে আসছিলাম, আমাদের অনাস্থাটা সাকসেস হয়েছে। উনি আসে নাই আজকে, উনি ব্যর্থ হয়েছে। আমাদের সংখ্যাগরিষ্ঠটা যে কয়জন আমরা অনাস্থা নিয়ে আসছিলাম, আমরা সবাই আছি। কি মনে হচ্ছে কেন এলো না প্রধান? প্রধানের হয়তো সংখ্যাগরিষ্ঠ দেখাইতে পারে নাই উনি, তাই আসেনি। তাহলে পরবর্তী কী সিদ্ধান্ত হলো? পরবর্তী আমাদের যে যারা প্রধান যাকে বানাবো আমরা, পরবর্তী স্টেপ তখন কাকে প্রধান করার জন্য আপনার প্রার্থী? আমাদের তো একজনই প্রার্থী আছে, লক্ষ্মী কিসকু হেমব্রম, তাকেই করতে চাই। এই যে তলবি সবাই আপনারা সবাই উপস্থিত হলেন, বাকিরা এলো না, উপপ্রধানও এলো না, উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আপনারা এনেছিলেন, বিষয়টা কীভাবে দেখছেন? এখন সেটা তো ওনাদের ব্যাপার, ওনারা আসে নাই কেন, চিঠি তো সবাই পাইছি না। কি বলছেন, জয় হলো তাহলে আপনাদের? হ্যাঁ, আমাদের জয় হলো। প্রধানের বিরুদ্ধে দল এই ব্যাপারে আপনাদের কিছু বলবে না, কি মনে করছেন? তো দলকে আমরা জানাইছি, দল তো আমাদের বলে নাই যে তোমরা নিয়ে আসো, আমরা আমাদের মতো করে নিয়ে আসি। দলকে নিয়ে বসবো, করে দল ভাবনা চিন্তা করবে আমাদের নিয়ে। আমরা দলকে বলছি আমরা তো ওদেরই সন্তান, ওরা তো আমাদের ফেলে দিতে পারবে না। প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার কারণটা কি ছিল? প্রধানের বিরুদ্ধে অনাস্থার কারণ ছিল কি, প্রধান 2.5 বছর চালাইছে প্রধান, তো নিজের মতো করে চালাইছে, তার জন্য তো অনাস্থা আছে, না হলে তো অনাস্থাটা আসতো না, নিজের মতো করে কাজ করতো। আপনাদের কোনো কিছু জানাতো না? আমাদের জানাতো না, আমরা ওই টেন্ডার হতো সই করতাম, এটুকুই জানতাম। ভিতরে কাজ ভিতরেই করে নিত ওরা। তাহলে কি দুর্নীতির সঙ্গে কিছু যুক্ত ছিল? সেটা আগের প্রধান কিভাবে কি ছিল, আমরা তো তার জন্যই তো অনাস্থা নিয়ে আসি, কি ছিল সেটা বলতে তো পারবো না। শুধু কি মাত্র আপনাদের ওই টেন্ডারে সই করার জন্যই আপনাদের টাকা হতো? হ্যাঁ, মিটিং হতো, টেন্ডারে সই করলাম, তারপরে কাজ তো ওরা করলো, বিল তো ওরাই ছাড়ে। ওখানে বিল কখন ছাড়লো, কী ছাড়লো আমরা তো জানি না, কত টাকার বিল ছাড়লো, কোথায় কী করলো, সেগুলো তো আমাদের জানা ছিল না। আপনাদের না আমরা দুর্নীতির অভিযোগ আমরা হিসাব সেটা বলবো না, আমি দুর্নীতির অভিযোগ, ঠিক আছে। হিসাব কি বললেন? হিসাবপত্র আমরা ঠিকমতো পাইতাম না,
কি কাজ হতো? কী কাজ হতো। আপনার নাম? বিক্রম গণেশ, গ্রাম পরবর্তী পঞ্চায়েত। কোনো ডেট দিল? না, ডেট দেয় নাই এখনো, এখন চিঠি করবে ওরা, কবে ডেটটা দিচ্ছে। থ্যাংক